নমস্কার। এটা মাসের দ্বিতীয় রবিবার, যেহেতু 4th of জুলাই আমাদের ইন্ডিপেন্ডেন্স, পুরো উইকটা সবাই ব্যস্ত ছিল, সবাই বিভিন্ন জায়গায় বেড়ানো টেড়ানো চলছিল, তাই আমরা এই সেকেন্ড উইকের রবিবারটিতে এলাম। এতে একটা সমস্যা হলো, সেকেন্ড উইকের রবিবারটা সবসময় আফটারনুনটা ডেডিকেটেড থাকে আমাদের মিনিয়াপলিস বেদান্ত গ্রুপের জন্যে। তো সেই জন্য ওরা কল করেছিল, ওভার টেলিফোন একটু হ্যালো বললাম, ওরা মিট করছে। আমি এখানেতে এই কথামৃত পাঠ করব। এই কথামৃত ভবন শিকাগোর যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তাদের কাছে। আমরা শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমরা পাঠ করছিলাম যে নবম পরিচ্ছেদ শুরু করব, তার আগেতে মাস্টারমশাই বর্ণনা করছেন যে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বিভিন্ন গান হচ্ছে, যিনি কীর্তনিয়া এসেছেন, খুব অসাধারণ কীর্তন করেন। তো সেই কীর্তন হচ্ছে বাংলার সবাই জানে, কীর্তন একটা ভক্তি সঙ্গীত, একটা বিশেষ ভাবের সঙ্গে আর সেই শব্দগুলি সমস্ত কৃষ্ণকে, ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে করা হয়। তার সঙ্গে সঙ্গে কালী সঙ্গীত হয়, তো কালী কীর্তন বলে, আবার এই আমাদের কীর্তনও সমস্ত। তো ওখানেতে গৌরচন্দ্রিকা হচ্ছে। এখন ঘরের মধ্যে সবাই রয়েছেন, ঠাকুর গান শুনতে শুনতে ভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন। তো যখন আমরা একটা মিউজিক শুনি বা গান শুনি, যদি সেই মিউজিকটার সঙ্গে, সেই শব্দগুলোর সঙ্গে নিজেদেরকে একাত্ম করে ফেলতে পারি, ওই শব্দগুলোর যে অর্থগুলোর সঙ্গে সঙ্গে অনুভব করতে পারি, তাহলে একটা আধ্যাত্মিক অনুভূতি হয়। তো কীর্তনের সঙ্গে এই অনুভূতিটা খুব প্রবল হয়। কেন না, ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরা তার জীবনী আমরা জানি, এবং যখনই সেই গানটা হচ্ছে, যখন শ্রী রাধিকার মুখে বলা হচ্ছে যে আমি তোমায় দেখতে পাচ্ছি না, তোমায় কিছু হচ্ছে না, তোমার সঙ্গে দর্শন হচ্ছে না, সেই যে ব্যাকুলতা ভগবানের জন্যে, সেইটি সুরের মধ্যে দিয়ে ভেসে ভেসে ওঠে। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেইটি। এখন গোস্বামী গান করছেন। এই গোস্বামী গানের সঙ্গে বলছেন, ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে যায়। এই কথাটি যদি আমরা বাংলা যে কোনো লোকই বুঝতে পারার কথা, ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। ঘরের বাইরেতে সে এসে পৌঁছেছে প্রতি ঘন্টায়, দণ্ডে মানে ঘন্টাতে, এবং প্রত্যেকটা মুহূর্তে তিলে তিলে সে আসছে যাচ্ছে। কিবা মন উচাটন, তার মনটা ছটফট করছে, নিঃশ্বাস সঘন, এখন যখন একটা খুব উত্তেজনা হয় তখন বারবার নিঃশ্বাস পড়ে, কদম্ব কাননে চায়। এই কদম্ব কাননে চায় শব্দটা দিয়েই বোঝা যাচ্ছে যে আসলে কৃষ্ণের অপেক্ষা করছেন। এখানে শ্রী রাধিকা তিনি ঘরের বাইরে অপেক্ষা করছেন, এবং প্রতিটি ঘন্টায় তিনি বাইরে এসে দেখছেন কৃষ্ণ এলো কি না। আর মন উচাটন, মনের মধ্যে ভয়ঙ্কর একটা মনে হচ্ছে এখনও কেন এলো না, এখনও কেন এলো না। আর তিনি বারবার কদম্ব কাননের দিকে তাকাচ্ছেন, কেননা ওইখানেই তিনি এসে দাঁড়ান, কৃষ্ণ এসে দাঁড়ান। পুরো পিকচারটাই গানের মধ্যে দিয়ে, পুরো ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তো ভক্ত ভগবানের জন্যে, ভগবানকে দর্শন করবার জন্যে এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছেন,
এবং বারবার তিনি চাইছেন যাতে ভগবান এসে দেখা দেয়। এই কথাগুলি ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে অন্যভাবে প্রকাশিত হচ্ছে। তা তিনি তনু পরশে অমনি অবশ অঙ্গ, এই কথাটা যেই বলেছে, যখনই কৃষ্ণ এসে স্পর্শ করছেন তার সমস্ত শরীরটা অবশ হয়ে যাচ্ছে, এই কথাটি শুনেই ঠাকুরের কম্প হচ্ছে। কম্পটাকে বলা হয় মহাভাব। যখন ভগবানের কথা শুনে, ঈশ্বরের কথা শুনে শরীরটা কাঁপতে থাকে ঠকঠক করে, আমরা ভয়ে অনেক সময় শরীর কাঁপে, রেগে গেলে শরীর কাঁপে, কিন্তু ভগবানের আবেশে ঈশ্বরকে ডেকে কখনো শরীর কাঁপে? এটা আমাদের হয় না। এখন সেই কারণে উনি বলছেন, যখন ভগবানকে যখন ডাকছি তখন একটা এমন হয় শরীরটার উপরে আর কোনো সংযম থাকে না, ওটা কাঁপতে থাকে। তারপরে তখন স্বেদ হয় সমস্ত শরীরে, যদিও ঠান্ডার মধ্যে কোনো জায়গাতেই থাকি না কেন, তখন একেবারে সোয়েট হতে থাকে খুব। সেটা শ্রীরামকৃষ্ণের মধ্যে এইগুলো দেখতে পাওয়া যেত। হরিপুলেশন হয়, প্রত্যেকটা শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে ওঠে, মাথার চুল খাড়া হয়ে যায়, এত আনন্দ হয়। তা আনন্দের সেই বর্ণনাটা ওই এরকমভাবে দেখতে গেলে বোঝা যায়, তখন সেই মানুষটা যদিও মানুষের মতো, কিন্তু তার মধ্যে পুরো পরিবর্তন এসে গেছে, কেননা ঈশ্বরের আবেশ হয়েছে। তা কম্পন হচ্ছে, স্বেদ হচ্ছে, আর তার সেই চোখে মুখের মধ্যেই ভাব, কথা বলতে পারছে না, ওই ভাবে হয়েছে। তো শ্রীরামকৃষ্ণের ওই ভাবটা এসে গেছে গানটা শুনতে শুনতে। তো গানের মধ্যে দিয়েই ওই দর্শনটা হচ্ছে। তাই সেটা দেখে যিনি গান করছিলেন সেই কেদার, তিনি এক দৃষ্টে ঠাকুরকে দেখছেন, যে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন। কেদার গান করছে না, কেদার ওর মধ্যে রয়েছে। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রাণনাথ হৃদয়ে বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে, সুহৃদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। এখন তিনি নিজেকে আর শ্রীরামকৃষ্ণ মনে করছেন না, তিনি ওই সাধিকা, তিনি ওইভাবেই রাধার ভাবেতে বলছেন, আমি তোদের চিরদাসী হব, আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চল, নয় ওনাকে এনে দে। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাব অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মহাভাব তো সহজে দেখা যায় না, চৈতন্য মহাপ্রভুর হতো, এবং তারপরে এই প্রথম শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যাচ্ছে এই মহাভাব। তিনি করজোড়ে বলিতেছেন, ওই গোস্বামী কীর্তনিয়া বলছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। এটাতে একটা খুব অদ্ভুত জিনিস, সাধারণ মানুষ কীর্তন করে, গান করে, কিন্তু জিনিসটাও ঠিক জানে কোনটা চাইতে হয়। বলছে আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। বিষয় বুদ্ধি না থাকলেই তো মুক্তি, সেজন্য বলছে আমার বিষয় বুদ্ধিটা ঘুচিয়ে দিন। একটা ঘটনা পড়েছিলাম শ্রী মার জীবনে। মা গেছিলেন কালীঘাটে। কালীঘাটেতে যখন উনি একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাবেন, তখন হঠাৎ একজন মহিলা তান্ত্রিক, ওই যেমন থাকে, তো হাতে ত্রিশূল, তারপরে সমস্ত গায়ে লাল সমস্ত ওই ইয়ে মাখা, সিঁদুর টিঁদুর মাখা, ওকে সবাই খুব ভয়ও পেত, কারণ ও ন্যাচারালি সেরকমভাবে ভয় দেখায় যাতে লোকেরা কাছে না আসে। তো উনি এসে মার সামনে দাঁড়িয়ে গেলেন। মা শ্রী মা চুপ করে দাঁড়িয়ে আছেন, একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাবেন, ও সে দাঁড়িয়েছে, অন্যরা ভয় পেয়ে গেছে ও মাকে কিছু করে কি করে না, কিন্তু চুপ করে মার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মা তখন আঁচল থেকে একটা টাকা বের করে ওকে দিতে গেলেন, ও নিল না, টাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকলো। যখন নিল না, মা তখন আবার ওর পাশ কাটিয়ে চলে গেলেন। যখন ও চলে গেলেন, তখন যেখানটায় মা দাঁড়িয়েছিলেন ওখানে বসে পড়েও মাথাটা ঘষছে আর হাত দিয়ে স্পর্শ করছে, আর তারপরে বলছে, কার কাছ থেকে কি চাইতে হয় মা জানতে হয়। এখন লোকেরা ওকে পাগলি মনে করতো, কিন্তু ও ঠিক জানে কার কাছে কি চাইতে হয়। শ্রী শ্রী মার কাছ থেকে টাকা নিয়ে কি করব,
শ্রী শ্রী মা যে স্বয়ং কালী, মা যে মুক্তি দিতে পারেন সেটাও ঠিক বুঝেছে, সেই দূরদৃষ্টিতা আছে। লোকেরা যদিও মনে করতো পাগলি, কিন্তু তা নয়, ওই ভাবটা ওর মধ্যে রয়েছে। তো এখানেও আমরা দেখছি এই যে কীর্তনিয়া, সে যখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ও বলছে আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যে যখন স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে গিয়ে উন্মত্ত হয়ে মা কালীর মন্দিরে গেলেন, যাতে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও মা, এইটি বলবার জন্যে। কিন্তু গিয়ে যখন শ্রী শ্রী মা কালীকে দর্শন করলেন, তখন একেবারে সব কিছু চৈতন্য হারিয়ে তিনি বলছেন আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। একবার না, তিনবার। একবার ভুল হতে পারে, কিন্তু না, পরপর তিনবার এরকমই হলো। বিষয়ে বুদ্ধিটা মাথায় এলো না। তো এইটাই এখানে আমরা দেখলাম। ঠাকুর খুব খুশি হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন সাধু বাসা পাকড় লিয়া, একটু হিন্দিতে বলছেন সাধু বাসা পাকড় লিয়া। বাসা পাকড় লিয়া মানে ঘর পেয়ে গেছে। এখন এই ঘর পাওয়া মানে তুমি পৌঁছে গেছো। অনেক সময় হিন্দিতে বলে পৌঁছে হুয়ে মহাত্মা। মহাত্মা তো সবাই, কিন্তু পৌঁছে হুয়ে মানে তখন ওখানে অলরেডি সে পৌঁছে গেছে, সেই জন্য বলছেন পৌঁছে হুয়ে মহাত্মা। এখানে বলছেন সাধু বাসা পাকড় লিয়া। এরপরে বলছেন তুমি এত বড় রসিক, তোমার ভেতর দিয়ে এত মিষ্টি রস বেরোচ্ছে, অর্থাৎ ওই যে গানটা গাইছেন, তাই বলছেন তুমি তো এত রসিক, আর তোমার মধ্যে দিয়ে ভগবানের ওই কথাগুলো হচ্ছে। তখন ও লোকটি বলছে প্রভু আমি তো শুধু চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম। এটাও একটা আমাদের বেদান্তের খুব বড় সুন্দর উদাহরণ। তো যে চন্দন কাঠ কেটে গাধার পিঠেতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, হচ্ছে ভারস্য বেত্তা নত চন্দন আসছে। এখন বেচারি গাধাটা ও চন্দনের গন্ধটা জানেই না, অথচ ওর পিঠেই চন্দনের কাঠ, ওইটা বই বই নিয়ে চলেছে, গন্ধটা জানে না। তো সেই উদাহরণ দিয়ে বলা হচ্ছে ভারস্য বেত্তা নত চন্দন আসছে। আমরা যে বইগুলো বই বই নিয়ে বেড়াই, কিন্তু বইগুলো ভেতরে তো যায় না, আমাদের যে ওই সেই জ্ঞানটা তো ভেতরে যাচ্ছে না। ভারস্য বেত্তা নত চন্দন আসছে। তো চন্দনটা উপলব্ধি করতে না পেরে শুধু শুধু ওই বই নিয়ে নিয়ে ঘুরে কি লাভ হবে। এই লোকটি সেরকম বলছেন। তখন আবার গান হচ্ছে, কীর্তন চলিতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। কোকিল কুল কুর্বীত কলনাদনম। কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বর্জধ্বনি মনে হচ্ছে, এত মনটা শান্ত হয়ে গেছে। কোকিল ডেকেছে, অবশ্য কোকিলের গলাটা খুব সুন্দর, কিন্তু কোকিলের শুনেও তার ওই প্রচণ্ড মনে হচ্ছে যেন বজ্রপাত হচ্ছে। সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। তমাল গাছটাকে কৃষ্ণ খুব ভালোবাসতেন, গিয়ে তমাল গাছের তলায় দাঁড়াতেন। তমালটা খুব কমন গাছ, তা সেই গাছটার তলায় দাঁড়াতেন, গাছের গায়ে হাত দিয়ে দাঁড়াতেন। সেই সব কারণে ওই গাছটাকেই সিম্বলাইজ করা হয়েছে ওই কৃষ্ণের গাছ বলে। আর সেটাতেই লোকেরা ওইখানে, ওনার মনে হচ্ছে যে আমার সঙ্গে যদি কৃষ্ণের দেখা না হয়, আমি যদি কৃষ্ণ দর্শন না পাই, তাহলে তোমরা আমার মৃত্যুর পর আমার শরীরটা কৃষ্ণের ওই গাছটার ডালে টাঙিয়ে রেখো। তো এখন গোস্বামী রাধা শ্যামের মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত করিলেন। এখন হয় কি, যখনই একটা কীর্তন করে ওর একটা সিস্টেম আছে। কীর্তনটা একটা বিরহ হচ্ছে, অর্থাৎ সাধক সে তার লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে, সাধিকা তার লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে। শ্রী রাধা তিনি হচ্ছেন সাধিকা, তিনি হচ্ছেন মানবী, তিনি পৌঁছবার চেষ্টা করছেন ঈশ্বর দর্শনে। তার জন্যে তার নানান রকম বিরহ হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যদি মিলনটা গাওয়া না হয়, অর্থাৎ তিনি সাকসেসফুল হলেন, তখন সেইটি মনের মধ্যে একটা অন্য ভাব নিয়ে আসে। সেই ভাবটা হতাশার ভাব, আমি পেলাম না, পারলাম না। সেই জন্যেই সবসময় কীর্তন শেষ হয়
মিলন দিয়ে যে ভক্ত সে ভগবানের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে। আমরা এই দুটিকে পুরুষ আর নারী হিসেবেই মোটামুটিভাবে দেখি সারা ভারতবর্ষে এবং এখন তো সর্বত্র। আর শুরু করলেন চৈতন্য মহাপ্রভু, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এরা। তা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের দেবতা হচ্ছেন কৃষ্ণ আর তার সঙ্গে রাধা। তো রাধা কৃষ্ণ হচ্ছেন এটা, কিন্তু সমস্ত বৈষ্ণবদের নয়। অন্যান্য বৈষ্ণবরা অন্যান্যভাবে শুধু কৃষ্ণকে তারা দেখেন, কিন্তু রাধার সঙ্গে শুধু গৌড়ীয় বৈষ্ণবরা যারা বাংলা থেকে যারা বৈষ্ণব। তো এইটাকে এমনভাবে ডিপিক্ট করা হচ্ছে ভালোবাসাটাকে যেন মানুষের ভালোবাসা, কিন্তু তা নয়। এখানে হচ্ছে ভক্তের ভগবানের প্রতি একটা তীব্র আকর্ষণ, সেই আকর্ষণের দেহবোধও থাকে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একবার বলছেন যে ছোট ছোট ঘটনাগুলো, তার সমস্ত ওই যুবক ছেলেরা সব ঘুমিয়ে আছে, কেউ 16 বছর, কেউ 17, এরা কেউ 21, এরম সব। হঠাৎ করে গঙ্গায় বান আসছে, আর সেই বান দেখাবার জন্য, বানটা আপনারা জানেন কি না, গঙ্গাতে খুব বড় যখন নদ প্রবলভাবে যে ঢেউটা আসে সেইটা দেখতে অনেক লোকে ছুটে ছুটে যায়, ওটাকে বাংলায় বান বলে। তা ওই বান এসেছে বলে ছুটে, তো উনি ওদেরকে দেখাবার জন্যে শিগগির ওর বান এসেছে বলে উনি ছুটে ছুটে যাচ্ছেন। কেউ কেউ উঠেছে বটে, কিন্তু ঠিকমতো কাপড়টা ভালো করে পরা হয়নি বলে আর যেতে দেরি হয়ে গেছে। এবারে ও তো এক মুহূর্তের মধ্যে পেরিয়ে চলে যায়। তো উনি এসে ওটা দেখে তারপরে যখন ও গটগট করে এসেছে তখন খুব বকছেন যে একটা উদ্দেশ্যের জন্যে যাওয়া, অত শরীরবোধ কিসের, কারণ ছুটে ছুটে চলে আসতে পারলেন না। এখন তার মানে হচ্ছে যখন ভগবানকে দর্শন করতে হবে তখন ওই রকম নিজের ভাবটা দরকার নেই। কিন্তু এটা খুব উচ্চ ভাবের ব্যাপার, যখন দেহ বোধ থাকে না, দেহ বোধ থাকে না, এই অবস্থাতে কিছু কিছু সাধু তারা নাঙ্গা বাবা, একদম বস্ত্র ধারণ করেন না। শ্রী শ্রী মা দর্শন করতে গিয়েছিলেন একজনকে, দেখে বললেন, দেখে ফিরে এসে বললেন, মা তো অত লজ্জা, কিন্তু তথাপি উনি বললেন একেবারে শিশু, শরীর বোধই নেই। এখন এই শরীর বোধটাই থাকে না। ত্রৈলঙ্গ যিনি ত্রৈলঙ্গ স্বামী ছিলেন তিনি এরকম করতেন। আবার আমাদের বামা খ্যাপা, তারও শরীর বোধ ছিল না, উনিও বুঝতে পারতেন না, পুরুষ নারীর ভেদ করতে পারতেন না। সেই জন্যে পুরুষ বা নারী ভেদ করতে উনি বলতেন যে ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়ালে যাদের কাছা দেওয়া আছে ওগুলো পুরুষ, আর যেটা নেই ওটা নারী। তো ওনার শরীর বোধ ছিল না, বুঝতে পারতেন না। এখন এই যে মানুষগুলোর কথা আমরা চিন্তা করি, আধুনিক সমাজ এরা বুঝতে পারবে না। অবশ্য শুনলাম আমাদেরও মোটামুটি ওই দল বেঁধে 300 উইদাউট কাপড়ে সাইকেল চালিয়ে ঘুরছেন, তারাও কিছু কিছু আছেন। তো কিছু কিছু দেশে স্বাধীনতার নামে গরম পড়েছে, আমরা কাপড় টাপড় পরবো না বলে ঘুরছে। তো ঘুরছে রাস্তায় কেন, সমুদ্রের ধারে ধারে গিয়ে জঙ্গলে তো যেতে পারে, তো যা গিয়ে যাক। এখন এই রকম সমস্ত আছে, এইগুলোর প্রচণ্ড শরীর বোধ, তারা ইচ্ছা করে ওরকম করতে থাকে। কিন্তু যারা সাধক তারা শিশুর মতো হয়ে যান, সেই জন্য ওদের শরীর বোধটাই থাকে না। শরীরটা বড় হয়েছে বটে, কিন্তু মনটা একদম সেই শিশুর মতো। এইটাই ঠাকুরের এই অধ্যায়টা হয়ে গেল। আমরা এবার 9ম পরিচ্ছেদটা পড়ব। ঘটনাটা ঘটছে কলকাতার বলরাম ও অধরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ। বলরামের বাড়ি আমরা জানি উত্তর কলকাতার দিকে, তার বলরামের বাড়ি, জায়গাটার নাম হচ্ছে বাগবাজার। আর অধরের বাড়িও কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিয়াছেন, বলরামের বাড়ি হইতে অধরের বাড়ি যাইবেন। বলরামের বাড়ি ঠাকুর 100 বারের বেশি এসছেন। আর উনি বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, কেননা ওদের সবসময় জগন্নাথ দেবের পুজো হতো, আর ওরা ছিল উড়িষ্যার জমিদার, ওখান থেকে ওদের সব টাকা পয়সা আসতো, কিন্তু কলকাতায় ওদের বাড়ি ছিল। তখন বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে একটাভাবে দেখা হতো। তো যত ধনী লোক যারা জমিদার সবার কলকাতায় বাড়ি থাকতো, কিন্তু হয়তো ব্যবসা ট্যাবসাগুলো দূরে দূরে রয়েছে। কারোর বাংলাদেশে, এখন বাংলাদেশ বলে, তখন আর উড়িষ্যাতে, বিহারে। যেমন রবীন্দ্রনাথদের তাদের
ওই বাংলাদেশে জমি জমা ছিল ইত্যাদি। তো এরা ছিলেন উড়িষ্যার। তো বলরামের বাড়িতে ঠাকুর এসেছেন, ওখান থেকে অদরের বাড়ি। তারপর রামের বাড়ি যাইবেন। রাম বলতে ডাক্তার রামচন্দ্র। তো তখন উনি ডাক্তারি পাশ করেছিলেন। তখনকার দিনে ডাক্তারি পড়াটা লোকে খুব ভালো চোখে দেখতো না, কেননা মরা টরা ঘাঁটতে হতো। এই কি কথা, একটা মরা ছুঁয়ে আবার স্নান করতে হয়, তা তখন এই জিনিসটাকে অত ভালো চোখে দেখা হতো না। তারপরে মানে এই ডাক্তারদের সম্মান তো ছিল, ডাক্তাররা এসে সব করতো, কিন্তু সেইভাবে ওই প্রফেশনটার উপর অতটা ভালো নজর ছিল না। অধরের বাড়িতে মনোহর গোসাই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20শে জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। 2nd জুন 1883 ঠাকুর করছেন। কি করছেন কে দেখুন, উনি মিশনারি কাজ করছেন। কি মিশনারি কাজ? একবার এর বাড়িতে, তারপর ওর বাড়িতে, তারপর ওর বাড়িতে। কেন? আশ্রম নেই। তা আশ্রম না থাকলে কি করতে হয়, এইটাই ঠাকুর শেখাচ্ছেন। এই বিভিন্ন ভক্তদের কাছে যাচ্ছেন। কোন ভক্ত? যারা মোটামুটি 50টা লোক এলে তাদেরকে বসতে দেওয়া এবং খেতে দিতে পারবে। একটা গরিবের ঘরে গেলে সে বেচারে নিজেই এউডেও কোথায় বসায় কি করে, সুতরাং তার বাড়িতে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন সেই সব বাড়িগুলো যারা অন্যদেরকে অ্যাকোমোডেট করতে পারবে এবং 50টা লোককে 100 লোককে খাওয়ানো ওদের অসুবিধা হবে না। ঠাকুর ওখানে যাচ্ছেন, ওই একই অঞ্চলে ঘুরে ঘুরে এগুলি করছেন। যার বাড়িতে যাচ্ছেন ভগবানের কথা আলোচনা হচ্ছে, সেই বাড়িটাও কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। আমি সবসময় বলি যে বিভিন্ন বাড়িতে বাড়িতে একটু স্টাডি সার্কেল করো, আজকের বাড়িতে কালকে ওর বাড়িতে। একটা জায়গায় হঠাৎ করে একটা জমি জমা কিনে বসলো, তারপর কিছুদিন পরে তারা ট্রান্সফার হয়ে গেল, তখন কি হবে? সেই জন্য একটা বাড়ির উপর না করলে, সেটা মন্দির টন্দির যেখানে আছে থাকুক, বাড়িতে ঘুরে ঘুরে করতে হয়। 10টা 15টা লোক একটা জায়গায় এসে বসলো, একসঙ্গে একটু পাঠ হলো, গান হলো, তারপর ধ্যান হলো, তারপরে একটু চিটচ্যাট হলো, একটু প্রসাদ খাওয়া টাওয়া হলো। ওইখানে ওই যে 1 ঘন্টা ভগবানের কথা আলোচনা হচ্ছে, ভগবানের আবির্ভাব হবেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এক জায়গায় বসে যখন অনেকে ভগবানকে ডাকে, উনি ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন, স্বয়ং ভগবান এই ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন। তা কেমন করে মিশনারি কাজটা করতে হয়, এইভাবে করতে হয় প্রতিটি বাড়িতে গিয়ে। এখন যখনই আমরা যাচ্ছি, অধরের বাড়ির তার লোকজন, তাদের আত্মীয় স্বজন, তার প্রতিবেশীরা আসছে। আবার রামের বাড়িতে তার বাড়ির লোকেরা, তার প্রতিবেশীরা, সব জায়গাতে নতুন নতুন কিছু লোকেরা আসছে। এবং তারা কখনোই ঠাকুরের কাছে আসতো না, ঠাকুরই ওইখানে পৌঁছে যাচ্ছেন। গিয়ে এবার ঠাকুরের কথা যেই শুনছে ওদের ভালো লাগছে এবং তারা আসছেন। আজকেই একটা ফ্যামিলি এসছিলেন, 4 জনে এসছিলেন, 2টি ফ্যামিলি। আমি একটা জায়গায় গেছিলাম, হিন্দু মন্দিরে একটা জায়গায় বক্তৃতা হলো, ওটা শুনে ভালো লেগেছে। কোনো দিন আমাদের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ওই যে একটু ভালো লাগলো। একজনকে ওরা খুব সম্মান দিচ্ছিলেন, আমাকে বললেন আপনি কি আসবেন? আমি বললাম হ্যাঁ যাব। আমি গিয়ে একটু 5 মিনিট একটু বলতে দিল, 5 মিনিট বললাম, বলে চলে এলাম। আজকে ওরা এসেছেন, বলছে খুব ভালো লেগেছে আপনার কথা, এখানে এসে এটা দেখে আরও ভালো লাগছে, আমরা এখন থেকে এখানে আসবো। শ্রীরামকৃষ্ণের সিস্টেম, এটাকে বলে মিশনারি ওয়ার্ক। আর কি করবো আমরা? স্বামী বিবেকানন্দ খুব পরিষ্কার, উনি বলছেন টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভিনিটি। প্রথমে যে তোমার মধ্যে দৈব গুণ আছে, অ্যান্ড টু হেল্প দেম টু ম্যানিফেস্ট ইট। কী করে হেল্প করবে? কখনো পুজো হচ্ছে, কখনো স্তোত্রপাঠ, কখনো গান হচ্ছে, খাওয়া দাওয়া, ভক্তদের মধ্যে আলোচনা, এইসব নানা রকম চলছে। অ্যান্ড এইটাতেই ধীরে 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 একটা উন্নতি হয়। এখন তো কেউ কেউ অরূপকে অরূপানন্দ বলছে। আমি বললাম যে না, অরূপানন্দ অলরেডি একজন আছে, ওই নাম দেওয়া যাবে না। তো এখন এই যে মজাই করছে, কিন্তু মজার মধ্যে আনন্দ শব্দটা ঢোকাচ্ছে, সাধুদের সম্পর্কে বলছে। এখন এই যে জিনিসগুলি হচ্ছে, নিজেদের মধ্যে ঠাট্টা মজা করছে, সব কিছু বন্ধুত্ব হচ্ছে,
আর কেউ কাউকে চেনে না, কিন্তু আস্তে আস্তে একটা ভাব নিয়ে খুব সুন্দর একটা ভাবে গড়ে উঠছে। ক্লাব যেটা হয় তার মধ্যে রেষারেষি থাকে, আর যেটা আশ্রম হয় ওর মধ্যে রেষারেষি থাকে না, ওখানে সবাই সবাইকে সাহায্য করতে চেষ্টা করে। তো এইখানে ভগবান ওই ঘুরে ঘুরে তৈরি করছেন। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো, এবার খুব খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছেন, দেখো, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। এখন যে জলটার মধ্যে কাদা ছিল, ওই মেঠো পুকুর ওদেরগুলো বলে, অ্যান্ড কাদাটা রয়েছে বিচ্ছিরি নোংরা, তার মধ্যে সেই জলটা কোনো কাজে লাগে না। এখন ঘোলা জল, তো সেটা খাওয়াও যায় না, সেটা গাছেও দেওয়া যায় না, কোনো কাজে লাগে না। তো আমাদের জীবনের মধ্যে অনেক ঘটনা থাকে যেটা আমরা কোনো কাজে লাগাতে পারি না, কাউকে সেটা বলতে পারি না, সেটা দিয়ে কারোর উপকারও হয় না, সেটা ওইগুলো আমাদের পাপ, আমাদের লুকিয়ে রাখতে হয় কি কখন আমরা করে ফেলেছিলাম। তো ফেলেছিলাম, কি করা যাবে, কোনো ভুলে কখনো কিছু হয়েছে, কিন্তু যেই ভগবানের প্রতি ভক্তি এলো তখন ওইগুলো সব চলে যায়। যেমন মেঠো পুকুরের ওই যে শুকনো জল, ওই যে কাদা ঘোলা জল, ওটাও হাওয়ায় বাষ্প হয়ে চলে যাচ্ছে, তখন আর কোনো অশুদ্ধতা থাকে না। তো ভগবানের প্রতি যখন ভালোবাসা আসে তখন এইটি চলে যায়। ভালোবাসা আসে বুঝবো কি করে? সব কিছুতেই ভগবানকে সঙ্গে পেতে ইচ্ছে করে, সেজন্য ভগবানের প্রতি একটা ভালোবাসা আসে। মনে মনে তাকে সবসময় চিন্তা করছি, ওই জন্য প্রচুর ওই যে ইনসিডেন্টগুলো পড়তে হয় ঠাকুরের জীবনে, মায়ের জীবনে, ওগুলো মনে পড়ে যায়। যখনই মনে পড়ে সেটা সাহায্য করে ভগবানকে চিন্তা করতে। আর ওই যখনই চিন্তা করছি আস্তে আস্তে যত আমাদের মনের চিন্তা, পাপ মানে কি, কতগুলো নিম্ন চিন্তা, পুণ্য মানে কি, পবিত্র চিন্তা। এখন এই চিন্তাটা যখনই ট্রান্সফার হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। তো এই কথাটা আমার খুব ভালো লাগলো। দেখো, তার উপর ভালোবাসা এলে, তার মানে ভগবানের উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। বিষয়ের ওপর, কাম কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না। কাম কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে সন্ন্যাস করলেও হয় না। সন্ন্যাস করা মানে কি, ওটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে সন্ন্যাসটা নেয়। তো আমরা যেমন সন্ন্যাসী হলাম, জাস্ট আমরা দোকানে গিয়ে এরকম একটা কাপড় কিনলাম সেরকম তো না, একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, গুরু পরম্পরার মধ্যে দিয়ে, তারপরে ওদের যজ্ঞ করতে হয়, যজ্ঞে আহুতি দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও মনের মধ্যে যদি ওই বাসনা থাকে, কাম থাকে, তখন ওই সন্ন্যাসটাও কাজে লাগে না। সন্ন্যাস একটা ভাও, আমাদের প্রতিজ্ঞা করছি আমরা এটা করব না, ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে, আমি এটা করতে পারি না, কখনো করা উচিত না। আর সেই জন্যে যেমন পুলিশের ট্রেনিং যদি খুব পারফেক্ট হয়, পুলিশ খুব পারফেক্ট হবে। যদি আর্মি ট্রেনিংটা খুব পারফেক্ট হয়, আর্মি খুব পারফেক্ট হবে। তো এইভাবে যখন আমরা দেখি, তখন দেখি যে সমস্ত জিনিসটাই হচ্ছে মনটাকে যদি আমরা শুদ্ধ করে ফেলতে পারি, তখন আর কোনো সমস্যা নেই। শুদ্ধটা কি না, ঈশ্বর ছাড়া আমি আর কোনো কিছু চাই না, এটাই হচ্ছে শুদ্ধতা। যখন আমি সেইটাই চিন্তা করছি, তখন আমার মনের মধ্যে কি ভাব আসবে, এই জগতের এই নাম যশ প্রতিপত্তি, উনি বলছেন থু থু করা। একবার যদি ইফ ইউ স্পিট আউট, কেউ তো ওটা আর নিতে যাবে না, না? সেই রকম ভাবে ওয়ান্স আই হ্যাভ গিভেন ইট, আই উইল নেভার এভার টেক ইট। তো এইটাই হচ্ছে কথাটা উনি বলছেন, যে থু থু করা। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। এখন ঠাকুরের গল্প মানে তো ওইটাই বলবেন, অত কিছু বলতে পারেন না। স্বামী গম্ভীরানন্দজি ছিলেন, সারাক্ষণ শাস্ত্র পাঠ করতেন। তো আমরা যখন একটু জুনিয়র, আমরা সব ব্রহ্মচারী, তো উনি এসেছিলেন লখনৌতে। তো স্বামী শ্রীধরানন্দজি তখন লখনৌয়ের ইনচার্জ। তো আমরা বসে আছি মহারাজের কাছে, মহারাজ তো সবসময় চোখ বুজে থাকতেন।
তো শ্রীধরানন্দজির ইচ্ছা হলো, বললেন মহারাজ এইসব বাচ্চা ছেলেগুলো রয়েছে, একটু আপনার কাছে বসে আছে, একটু গল্প করতে চায়। তখন উনি বলছেন বেশ তো, গল্প হোক। বলে বলছেন বলো না, এই নচিকেতা তৃতীয় প্রার্থনাটা কি ছিল বোঝো, ওইটা গল্প হলো, এ তো প্রশ্ন হলো। এখন আর যে যে ব্রহ্মচারীটি খুব উৎসাহ ছিল একটু গল্প করব, ও ইচ্ছা ছিল মহারাজ আপনি কোথায় জন্মেছেন, মহারাজ আপনি কি করে রামকৃষ্ণ মিশন এসছেন, এইসব একটু গল্প করবে। মহারাজ ওর মধ্যে দিয়ে যেতেন না। তিনি বলছেন হোক না, গল্প হোক, এই নচিকেতার গল্পটাই হোক না। নচিকেতার তৃতীয় প্রশ্ন কি ছিল, এখন দেখো দেখি। এটা মানে ও তখন হামাগুড়ি দিয়ে পালাচ্ছে, যাতে তখন সবাই চেঁচামেচি করছে, মহারাজও পালাচ্ছে, ধরো ধরো ওটাকে। এই হচ্ছে মজা, এই হচ্ছে গল্প। ও ছাড়া কোনো গল্প করতে পারা যায় না। সেই জন্যেই উনি ঠাকুর গল্প করছেন, সাধারণ লোকের মতো তো গল্প করছেন না। তিনি বলতে গিয়ে বলছেন, গাড়িতে বলছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। আবার তার সঙ্গে হাসতে হাসতে বলছেন, নরেন বলে পুত্তলিকা, মানে পুতুলকে বলছে পুত্তলিকা। একটা শুদ্ধ ভাষায় বাংলাতে পুতুলকে বলে পুত্তলিকা। তো পুতুল না বলে নরেন, পরবর্তীকালে বিবেকানন্দ, সে বলে পুত্তলিকা, কেননা ওই ব্রহ্মজ্ঞানীদের দলে ছিল। তারপরে আবার বলে উনি এখনো কালীঘরে যান, তার মানে ঠাকুরের ঠিক এখনো ডেভেলপমেন্টটা হয়নি, এখন কালীঘরে যাচ্ছে। তো ঠাকুর ওটা খুব মজা পাচ্ছেন এগুলো শুনে। ঠাকুর বলরামের বাড়িতে এসেছেন, হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন, বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীব জগৎ হইয়া রইয়াছেন। মাস্টারমশাই আন্দাজ করছেন, ঠাকুরের ভাবটা তো বুঝতে পারছেন না, যে বোধহয় তিনি দেখছেন ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। তাই জগন্মাতাকে বলিতেছেন, মা এ কি দেখাচ্ছ, থামো, আবার কত কি, রাখাল টাকালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। ওই জন্য এই কথাগুলো যখন ঠাকুর বলছেন ভাবের ঘোরে, মাস্টারমশাই সারাক্ষণ ঠাকুরের সঙ্গে থাকেন, তো উনি বুঝেছেন তিনি কি ধরনের ভাবের মধ্যে রয়েছেন। উনি বলছেন, বুঝি দেখিতেছেন ঈশ্বর জীব জগৎ হইয়াছেন। এখন যখন ওইটা হচ্ছে, ঠাকুর পছন্দ করছেন না। ঠাকুর বলছেন আমি স্বাভাবিকভাবে থাকবো, এখন আবার তুমি কেন চৈতন্য দেখাচ্ছ? যদি আমি চৈতন্যটা দেখি তাহলে তো আমি এনজয় করতে পারবো না, না? এখন যারা মুভি তৈরি করে বা তাতে অ্যাক্ট করে, এবারে যখন প্রথম যেটা ওটা হয় ফার্স্ট ডে, তো প্রিমিয়ারে ওরা যায় দেখতে, ওরা কিন্তু আমাদের মতো এনজয় করতে পারে না। কেননা ও দেখলো যে ঠিক ওইখানটাতে লাইটটা পড়লো না, ওই যদি ক্যামেরাম্যান ওইখানটা এরকম করতো তাহলে আর একটু ভালো প্রজেক্টটা হতো। ও গিয়ে ওই সব দেখছে, কারণ ও তোগুলো জানা আছে। তারপরে বলছে আমাকে যদি একটুখানি এরকম করতো তাহলে আর একটু ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। আমরা যারা যাই আমরা তো সব জানি না, আমরা পুরো মুভিটা দেখি আর প্রচণ্ড উত্তেজনা, মনে হচ্ছে সেই বাহুবলী বিরাট বড় একটা শিবলিঙ্গ নিয়ে যাচ্ছে, কিন্তু শিবলিঙ্গটা যে হয়তো সেই থার্মোকল দিয়ে তৈরি সেটা তো আর আমরা জানি না। আমরা বলছি বাবা কি কষ্ট করে ওটাকে নিয়ে যাচ্ছে, একদম মাসেলগুলো ফুলে ফুলে উঠছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা গেল বাহুবলী বলছে আরে ওই শিবলিঙ্গটা ও তোলবার সময় হাত থেকে পড়ে যাচ্ছিল, তো ওটাকে একটু জল দিয়ে কে রেখেছে, ইত্যাদি ইত্যাদি, তার আবার মাথায় অন্য। অ্যান্ড ও নিজে কিন্তু সেইটা অন্যভাবে দেখে, আমরা অন্যভাবে দেখি। কেন দেখি? কেননা ভগবান চান আমরা মুগ্ধ হয়ে থাকি, আর এই যে মুগ্ধ হয়ে থাকাটাই হচ্ছে মায়া। আর যতদিন মুগ্ধ হয়ে থাকবো, এই সংসারে থাকবো। আর ভগবানের খুব ভালো, ওরা বেশ খেলাধুলো করছে, এই করছে, আমাদের কাছে কষ্টকর, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তো ঠিকই আছে। এখন ধরুন আমরা যখন একটা স্পোর্টস দেখতে যাই, সেখানেতে ওই যারা খেলছে তারা ভীষণ সিরিয়াস। এবার হয়তো রান হচ্ছে, আমরা দেখছি যে একসঙ্গে 25 জন ছুটছে, আমাদের ভালোই লাগছে দেখতে। একদম লাস্ট আর একদম ফার্স্টের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই। যে লাস্টের যে লোকটি যাচ্ছে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, সে ভাবছে যা এবারেও পারলাম না। আর ফার্স্টের যে
সে আর পেছন দিকে তাকাচ্ছে না, কোনোভাবে আমাকে পৌঁছতে হবে, আর মাঝখানেরগুলো চলে যায়। আমাদের কাছে সবটাই একটা ইম্প্যাক্ট অন্যরকম, কেননা আমরা ওর মধ্যে ইনভলভ নই। কিন্তু যদি আমার ছেলে দৌড়চ্ছে হয় তাহলে গোলমাল। ও দৌড়তে পারছে না, ও জুতোটা ঠিক কেনা দেওয়া হয়নি, ওর স্টার্টিংটা ভালো হয়নি, তখন ওইটা নিয়ে ওই ছেলেটার উপরে আর কোনো দিকে নজর থাকবে না। এই জন্যে সংসারটা এনজয় করতে হয় বাইরে বসে, সমস্তটা খুব বাইরে বসে খুব সুন্দর করে এনজয় করতে হয়, কিন্তু ভেতরে ইনভলভ হলেই মুশকিল হয়ে যায়। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মা আমি এখানে এসেছি, আবার তুমি এরকম করে দিচ্ছ কেন? একটা নর্মাল আমি আনন্দ করব। আর তারপরে বলছেন, এই যে খোলটাই তো, এই শরীরগুলো এ তো খোল, কেউ রাখাল, কেউ নরেন, কেউ হরি, এরকম সব, আসলে তো সবই চৈতন্য। এখন কখনো কখনো, যেমন একজন বলছিলেন, আমি শুনছিলাম একটা ইন্টারভিউতে, যিনি দুর্যোধনের পাঠ করেছিলেন, এত ফেমাস হয়ে গেছিল তো দুর্যোধন, ও যখন পরবর্তীকালে কোথায় যাচ্ছে, কয়েকজন মহিলা ঝাঁটা নিয়ে তাড়া করেছে, বলছে এটা দুর্যোধন। আরে না না, আমি নই, আমি নই। কিন্তু কোনো ক্রমে ওকে অন্যরা বাঁচিয়ে নিয়ে তারপরে গাড়িতে তুলে দিচ্ছে। এখন এমন ওরা ভাবছে এটাই দুর্যোধন, আর ও ভাবছে আরে কি মুশকিল। অভিনয় করেছে ও, কিন্তু পরবর্তীকালে সত্যিকারে ভালো মানুষ, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যিনি ওকে দিয়ে অভিনয় করিয়েছেন তিনি জানেন যে একে আমি আর একটা জায়গায় আর এক রকমভাবে দেখাবো। ভগবানও ঠিক তাই, কাউকে কখনো সাধু বানাচ্ছেন, কাউকে চোর বানাচ্ছেন, কাউকে তিনি ডাক্তার বানাচ্ছেন, কাউকে রুগী বানাচ্ছেন। ওনার সমস্ত প্ল্যানের মধ্যে ওইগুলো চলছে। যে ওর মধ্যে রয়েছে সে তো বুঝতে পারছে না, ওই জন্য কান্নাকাটি করছে। তার মনে হচ্ছে আরে আমাকে কেন এরকম করতে হবে, আমাকে কেন এই নয়। যে দিন বুঝে যাবে ও চুপ করে থাকবে, না আমি ওর মধ্যে নেই। শ্রী মাকে যখন ঠাকুর বলছেন আবার আসবো, মা বলছেন আমি আর আসবো না, অনেক হয়েছে, এ বারবার এসে এসব কী কথা। কিন্তু ঠাকুর বলছেন না, আসতেই হবে। এখন ওই যে ভগবানের যে লীলা ওটা চলতেই থাকে, আমরা ওর মধ্যে জড়াবো না। আমরা কি করব, এই কথাগুলো শুনে বুঝে এই সংসারে নানা রকম চারপাশে কেউ বন্ধু, কেউ শত্রু, কেউ প্রশংসা করে, কেউ নিন্দা করে, ও যে যাই থাকে থাকুক, আমাদের বলতে হবে ঠাকুর আমি জানি তুমি ওর মধ্যে দিয়ে নিন্দা করে আমাকে রাগিয়ে দিচ্ছ, তুমি প্রশংসা করে আমাকে খুব উৎসাহিত করছো, আমি আর ওর মধ্যে নেই। এইটা যেদিন আমরা অনুভব করতে পারবো সেই দিন ঠাকুর বলবেন যা, ওকে দিয়ে আর কাজ হবে না, আচ্ছা যাও তুমি যাও। এই হচ্ছে কাজ ব্যাপারটা। এইখানে উনি বলছেন যে আমাদের জিনিসটা বুঝতে হবে, মা একই দেখাচ্ছ, থামো। মানুষে তো কেবল খোলটা বই তো নয়, মানুষ কেবল খোল, খোল বলতে শরীরটা, এই শরীরটা আলাদা আলাদা করছে, কিন্তু ভেতরে তো চৈতন্য, সব চৈতন্য তোমারই চৈতন্য। আমাদের ভেতরে যে চৈতন্য, আজকে এই মুহূর্তে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, 10 বছর পরে কি হবে জানি না। এখন এই রকম যখন অবস্থা, কেননা এই চৈতন্যটা না থাকলে এই শরীরটার কোনো মূল্যই নেই। তো স্বাভাবিকভাবে তাই উনি বলছেন চৈতন্য তোমার, কিন্তু এই চৈতন্যটা আসছে কোত্থেকে? রিফ্লেকশন থেকে আসছে। এখন ধরুন ওই সূর্যের আলোটা পড়ছে বলেই ঘরটা আলোকিত হয়ে রয়েছে, এখন আলোগুলো নিভিয়ে দিলেও আলো থাকবে, কিন্তু ওই যে আলোটা পড়ে রয়েছে কার্পেটের ওপর, ওই আলোটাই কি আলোকিত করছে? একটা উত্তর হচ্ছে হ্যাঁ ওইটাই তো করছে, আর একটা উত্তর হচ্ছে না, ওটা রিফ্লেকশনে আসছে। আসল আলো কিন্তু সূর্য থেকে আসছে। ঠিক তেমনিভাবে আমরা যে কথা বলছি, আমরা গান করছি, আমরা আনন্দ করছি, আমরা হাসছি, কাঁদছি, বন্ধু শত্রু, আমাদের সমস্ত কিছু ওই রিফ্লেকশন হচ্ছে বলে। রিফ্লেকশন হচ্ছে চৈতন্যের রিফ্লেকশন। এটা যে বুঝে গেলাম, তখন আমি বললাম না এই আলোটা কেন নেব, ওইটাই নিতে হবে। এবার এই যেই ওর দিকে টার্ন করলাম, ওর দিকে যাওয়া শুরু করলাম, তখন আমার এইগুলো সব চলে গেল, আর কোনো কিচ্ছু থাকবে না। ধীরে 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 আমি সেই চৈতন্যে মিলে যাব। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি গুরু রূপে, তিনি ভগবান,
আবার তিনি গুরু রূপে এই শিক্ষাগুলো দিচ্ছেন। মা, তোমাকে বলেছিলাম একজন সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ? রাখালের ভাব হচ্ছে একদম শ্রীরামকৃষ্ণের মতো, সব সময় ভগবানের চিন্তা, একদম জপ থামতো না, কনস্ট্যান্ট জপ করতেন। সেই জন্য ঠাকুর রাখালকে খুব ভালোবাসতেন। যার মনের মধ্যে সদা সর্বদা ঈশ্বরের চিন্তা, সে তো পবিত্র শুদ্ধ, তাই তিনি তাকে নিজের সন্তান বলে গ্রহণ করেছেন। আবার বলছেন, মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই। ব্রহ্মজ্ঞানীগুলো বিচার করছে, আমি শরীর নই, মন নই, আমি ব্রহ্ম করছে। ফলে কি হচ্ছে, ওদের মধ্যে মিষ্টতা নেই। আর আমি যখন ঠাকুরকে ডাকছি, মেরে তো গিরিধারী লাল দুসরা না কই বলে সে ডাকছে, তার চোখ দিয়ে জল পড়ছে, তার একটা ইয়ে হচ্ছে। ওই ব্রহ্মজ্ঞানীদের তো সেসব হয় না। ওরা বসে বসে খালি চিন্তা করে যাচ্ছে যে গাড়িটা যাচ্ছে কি যাচ্ছে না, কেন না, সবই তো মুভ করছে, গাড়িটাও ওর মধ্যে রয়েছে, এটা নানা রকম চিন্তা ভাবনা করে চলেছে। ফলে ওদের মধ্যে সে আনন্দটা নেই, মিষ্টতাটা নেই। উনি বলছেন চোখ মুখগুলো শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। এটা একটা অদ্ভুত কথা ঠাকুর বলছেন। ওই জ্ঞান মার্গীদের ঠিক আছে, কিন্তু কজন জ্ঞান মার্গী হতে পারে? প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। এখানে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ তিনিও বলছেন, চণ্ডীদাসও বলছেন যে সবার উপরে মানুষ সত্য, আর স্বামীজি তাকেই দেখিয়েছেন যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন। দ্য অনলি গড আই বিলিভ ইন, the sum total of all minds, and above all God, and God the wicked, God the miserable, my God, the poor of all races, of all species, is the special object of my worship. স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন। এখন স্পেশাল অবজেক্ট বলছেন ওইগুলোকে যাদেরকে কেউ দেখতে চায় না, কিন্তু তাদের মধ্যেও তো ঈশ্বর রয়েছেন। তা উনি কেন এই কথাগুলো বলছেন? স্বামীজি, সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু ঈশ্বর নিজেই নিজেকে যখন সাপোর্ট করতে পারেন, যারা একটু শিক্ষিত, যারা অলরেডি এস্টাবলিশড, তাদেরকে এত সেবা করবার দরকার নেই, কিন্তু যারা নয় তাদেরকে সেবা করতে হবে, ইনক্লুডিং দ্য উইকেডস of all races. যেখানে যত, আমার মনে আছে অরুণাচলে একটু ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবার জন্যে গ্রামের লোকদের আমি ছাগল কিনে দিলাম, আর সব তারপরে দেখলাম যে শুনতে পাচ্ছি যে খুব উৎসব চলছে ওই গ্রামে, যে প্রত্যেকে আত্মীয় স্বজনদের ডাকছে, বন্ধুদের ডাকছে, 1 মাস ধরে ওরা গ্রাম থেকে বেরোচ্ছেই না, খুবই আনন্দে আছে। কারণ হচ্ছে ওই ছাগলগুলো। এরপরে সব শেষ হয়ে গেল ছাগল, তারপরে ধীরে ধীরে আবার এসেছে। অন্য সাধুরা যারা ছিলেন তারা বলছেন একদম সাহায্য করবেন, এগুলো বদমাইশ, আর যে আপনি দিলেন ওগুলো খেয়ে নিল। আমি বললাম ওরা তো বাংলাটা বুঝতে পারছে না, তা আমি তখন ওদেরকে বললাম, স্বামীজি বলেছেন না, মূর্খ দেব ভাব, ওই জন্য এই শব্দটা বলেছে। এগুলো মহামূর্খ, নিজেদের ভালোটাও বোঝে না, কিন্তু ওরাই আমাদের দেবতা। ও বুঝুক আর না বুঝুক, ওকে বুঝিয়ে ছাড়তে হবে। সুতরাং আবার একটু নতুনভাবে অন্য কিছুভাবে সাহায্যটা করতে হবে। তো বিবেকানন্দ যে শব্দটা ব্যবহার করছেন, মূর্খ দেব ভব, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কেননা আমরা অনেক সময় বুঝতে পারি না যে মানুষটা নিজেকে সাহায্য করতে পারি না, মনে হয় মূর্খে, তা নয়, ওকে সাহায্য করতে হবে ধীরে 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 বুঝিয়ে। এইটাই আমরা দেখছি স্বামী অখণ্ডানন্দজি মুর্শিদাবাদে ওইটা শুরু করছেন। আর একটা খুব সুন্দর প্রার্থনা আছে, প্রার্থনাটা বলছে, না ত্বাহম কাময়ে রাজ্যম, না স্বর্গম, না পুনর্ভবম, কাময়ে দুঃখ সন্তাপ্তানাম প্রাণিনাম আর্তিনাশনম। আমি তোমার কাছে হে ভগবান, আমি রাজ্য সুখ চাইছি না,
স্বর্গ সুখও চাইছি না, জাগতিক কোনো কিছু তো চাই না। আমি কি চাই তোমার কাছে? কারো যেন কোনো দুঃখ না থাকে। দেখুন কীরকম। তা আমরা যখন মনে করি একটা লোক সে ধার্মিক হয়েছে, কি করে বুঝবো? আমি বারবার বলবার চেষ্টা করি, নিজেও পালন করার চেষ্টা করি, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না হলে তার মধ্যে কিছুতেই ভগবানের প্রকাশ হতে পারে না, কেননা ভগবান স্বয়ং ভালোবাসা। আমি সকলকে ভালোবাসছি, আর তার জন্যে সকলের জন্য প্রার্থনা করছি। যে যেখানে দুঃখ পাচ্ছে তার জন্য কষ্ট সত্যি অনুভব করছি, তার কারণ আমি ওই শরীরটা দেখছি না, আমি ওই আত্মাগুলোকে দেখছি, আর তাই এক মনে হচ্ছে। তাই ঠাকুর বলছেন যে তুমি কি আমাকে সেইটাই দেখাতে চাইছো? মার সঙ্গে কথা বলছে। আমরা এই অধরের বাড়িতে হরিকীর্তন হচ্ছে, ঠাকুর অধরের বাড়িতে এসেছেন, মনোহর গোসাই কীর্তন করিতেছেন। একজন বিখ্যাত বিখ্যাত কীর্তনিয়া থাকতো, তারা সব কীর্তন করছে। পশ্চিমবাংলায় অত কীর্তন দেখিনি, অন্তত কলকাতার দিকে দেখা যায় না, একটু গ্রামে ট্রামে হতে পারে, কিন্তু পূর্ব বাংলায় এখনও খুব কীর্তন হয়। তো কীর্তনিয়া এরকম বিখ্যাত যারা, তারা ওই কীর্তন শুধু গান করতেন তা না, সাধন ভজন করতেন। কীর্তন করতে করতে একদম বিভোর হয়ে যেতেন। আউল, বাউল, দরবেশ, এই তিনটি নাম আমরা প্রায় সবাই জানেন। তো এটা এক একটা সাধন পদ্ধতি। তারা দরবেশ, তারা মুসলিম, কিন্তু তারা ভগবানকে ওইভাবে ডাকছেন, গান করছেন। মুসলিমদের মধ্যে গানের নাকি প্রচলন নেই, কিন্তু ওরা করত, কেন ওরা সুফি, সেই জন্য ওরা করছেন। আউল, বাউল আর দরবেশ। আউলদের সম্পর্কে আমরা অতটা জানি না, বাউলদের আমরা চিনি। মাঝখানে একজন খুব বিখ্যাত বাউল, তিনি বাউল সম্প্রদায়কে খুব পরিচয় করিয়ে দিছিলেন। কিন্তু এখন যে বাউল যারা, ওরা শুধু গায়ক হয়ে গেছেন, অনেকে, সবাই না, অনেকে শুধু গায়ক হয়েছেন। ওইরকম একটা তাপ্পি টাপ্পি মারা একটা জামা টামা পরেন, তারপরে একটা পাগড়ি টাগড়ি পরেন, পরে তোরে একতারা নিয়ে গাইছেন, তারপর প্রচুর পেছনে 25টা লোক তারা বাজাচ্ছে। তো এই সমস্ত করে একটা বাউল আসলে একটা সাধনা। কি সাধনা করে? ওরা ওই গানের মধ্যে দিয়ে দেহ তত্ত্বকে ঈশ্বরের জন্য উৎসর্গ করে। সেটা একটা অসাধারণ, এই বানিয়ে বানিয়ে যে আমার এই যে শরীরটা, এটা একটা মন্দির, আর এই মন্দিরের মধ্যে তুমি বসে আছো ভগবান। আপনি ভেবে দেখুন যে যোগীরা যখন ধ্যান করে, তখন ওদের এই যে 7টা আমাদের অবস্থান রয়েছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রার, এই যে 7টা, সেই 7টা মন্দির, আর সেখানে পদ্মফুল ফুটে রয়েছে, তার উপরে সব দেব দেবীরা বসে আছেন। তখন কি ও শরীরটা দেখতে পায়? তখন ও বিশাল একটা 7তলা মন্দির দেখে। আমাদের কাশ্মীরে যে ক্ষীর ভবানীর মন্দিরটা ছিল 7তলা মন্দির, ওইটার উপর নির্ভর। এই যে 7টা লেভেলে 7টা, তারপরে নানা রকম আক্রমণে ওরা সব ভেঙে টেঙে দেয় ইত্যাদি। স্বামীজির খুব রাগ হয়েছিল, স্বামী বিবেকানন্দের, বলেছিলেন কেন হিন্দুরা এটা প্রোটেক্ট করতে পারলো না, আমি যদি থাকতাম ইত্যাদি বলে খুব উৎসাহ দেখাচ্ছিলেন। পরের দিন উনি স্বপ্ন দেখছেন যে ওই মা বলছেন, ওখানকার ক্ষীর ভবানীর মা, আমি মাকে রক্ষা করতাম, স্বামীজি বলেছিলেন। তখন মা বলছেন, তুমি আমায় রক্ষা করো না, আমি তোমায় রক্ষা করি। এখন সঙ্গে সঙ্গে বলে, না তাই তো বটে, তাই তো বটে। এখন এক একটা মায়ের ইচ্ছা হলো, আচ্ছা বেশ, এরকম হলো। এই যে শরীরটা, মানুষের শরীরটা, এটাকে সবসময় চিন্তা করা হচ্ছে এটা একটা মন্দির, আর মনে চিন্তা করা হচ্ছে এটা একটা রথ। এই জগন্নাথ মহাপ্রভুর যে রথ, এইটি শরীরটাই হচ্ছে রথ, এবং তার সে বর্ণনা রয়েছে আমাদের উপনিষদে। এখন এই বাউলরা সেইটি গান করে করে করত। এখানে কীর্তনিয়া এসছেন, এরা একদম পিওর রাধা কৃষ্ণের ভাবটা নিয়ে, আর মাঝে মাঝে গৌরাঙ্গকে নিয়ে এরা গান করতেন। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। ওই যে বলছিলাম ঠাকুর যে যেতেন, এখন কাছাকাছির লোকেরা তারা কোনোদিন দক্ষিণেশ্বর যাবে না,
কিন্তু যখন ঠাকুর গেছেন ওর সম্পর্কে শুনেছে, এবার দেখার জন্য সব এসেছে। ঠাকুর কনস্ট্যান্টলি কথা বলতেন ওদের সবার সঙ্গে, গান করতেন, তারপরে কীর্তন করতেন, তারপরে তাদেরকে নানান রকম কাহিনী বলতেন, ধীরে 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 মনের মধ্যে যাতে ওই ভাবটা আসে সেটা উনি করতেন। আজ রামের বাড়িতে উৎসব, প্রভু আসিবেন না, তার কিছু বলেন, আমি পাতাটা ইয়ে হয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। সংসার করব না, মুক্তি পাবো, দুটোই ঈশ্বরের ইচ্ছা, আমাদের না। এখন এইটাই ঠাকুর তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় হয়ে গেলে মা ডাকে, একটা উদাহরণ দিলেন। আমাদের একটা কাজ আছে, সেই কাজটা কি? বারবার ঘ্যান ঘ্যান করা, বারবার সেই ভগবানকে বলা, আমি আর সংসারে থাকবো না, তুমি আমাকে কিছুতেই সংসারে আর বেঁধো না। সেখানে ঠাকুর নিজেই প্রার্থনা করছেন যে মা, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে বদ্ধ করো না। এই ভুবন মোহিনী মায়া যে কত রকমভাবে ক্রিয়া করে তার ঠিক ঠিকানা নেই, বিভিন্নভাবে এসে বেঁধে ফেলে। তো সেই জন্যেই তিনি খুব সাবধানে তাকে ডাকতে হয়। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, যাকে তিনি মুক্তি দেবেন তাকে সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্যে ব্যাকুল করে দেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছুটি হয় না। একটি ছেলে সে মাকে, শ্রী মার সঙ্গে দেখা করবে, মাকে দর্শন করবে, করে কলকাতা থেকে গেছে। তখনকার দিনে ওই ট্রেনে করে কোন একটা জায়গায় গিয়ে নামতো, তারপরে সেখান থেকে গরুর গাড়ি করে যেতে হতো, তারপরে হাঁটা। বেশিরভাগই পয়সা থাকতো না বলে গরুর গাড়িরও পয়সা থাকতো না, মানে খুবই গরিব অবস্থা। তখন বেশিরভাগই হেঁটে হেঁটে যেত। এবং যখন যাচ্ছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে, ও ভাবছে আর একজন সঙ্গী পেলে একটু গল্প করতে করতে এতটা রাস্তা যাওয়া যায়। আর রাস্তা মানে কি, ওই একেবারে মেঠো রাস্তা। হঠাৎ দেখলে একটি ছেলে, ওর মোটামুটি ওরই বয়সী, সেও যাচ্ছে। ও গিয়ে তখন ওর সঙ্গে গল্প করতে গেছে। ছেলেটা চুলটা উস্কো গুস্কো, কাপড় জামা অত পরিষ্কার নয়। তো ওকে বললো, ভাই আপনি কোথায় যাবেন? ওই ছেলেটা উত্তর দিচ্ছে, মানুষের, প্রত্যেকটি মানুষের যেখানে যাওয়া উচিত আমি সেখানে যাচ্ছি। ও শুনে বলছে, এ আবার কোথায় যাচ্ছে কে জানে। যাক এই দিকেই যখন যাচ্ছি আমি যাই, তো সঙ্গে সঙ্গে যাচ্ছে। আবার নানান রকমের কথাবার্তা হচ্ছে, কখনো স্ট্রেট উত্তর দিচ্ছে না, এটা ওটা বলছে। হঠাৎ করে কিছু ওই পদ্মফুল ফুটেছে দেখে ও সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে ঢুকে ওই কিছু পদ্মফুল তুলছে। পদ্মফুলের গাছেতে সাপ থেকে অনেক সময়, কিন্তু ওসব খেয়াল না করে ও গিয়ে পদ্মফুল তুলে নিয়ে এলো। খানিকটা অর্ধেকটা ভিজে গেল জলেতে, খুব খুশি হয়ে পদ্মফুল পেয়ে হনন করে চলেছে মাকে দেবে, শ্রী মাকে। ওই ছেলেটা আর ওকে ঘাঁটাচ্ছে না, বলছে এ তো পাগল, বেশি কথা বলার দরকার নেই। কিন্তু যাই হোক, একসঙ্গে এসে পৌঁছেছে। পৌঁছে মা, ও এসে যে খুব সুন্দর করে মাকে দিল তা না, ওই সমস্ত পদ্মফুলগুলো মায়ের চরণে দিয়ে লম্বা একটা প্রণাম করলো। আর এই ছেলেটা ভয়ে ভয়ে দেখছে। তারপরে উঠে দাঁড়াবার পর মার দিকে তাকিয়েই চলে গেল। ও এসে ওকে মাকে প্রণাম করে বলল, মা এর থেকে সাবধান, ও না পাগল। তখন মা বললেন, বাবা, যাদের শেষ জন্ম হয় তারা একটু এরকম ব্যবহার করে। মা দেখতে পাচ্ছেন ওর শেষ জন্ম, আর ওর জন্ম হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি পাগল, মনে হচ্ছে কর্তৃক ব্যবহারগুলো আমাদের মতো না। এই যে জিনিসটি এত সুন্দর করে এক একটা ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে ওই সাধু সঙ্গ করিয়ে নেন। সাধু সঙ্গটা কি? তিনি আর অন্য কোনো দিকে তাকান না, শুধু ভগবানের নাম করতে থাকেন, ভগবানের নাম, ভগবানের লীলা চলতে থাকে। আমরা যখন দেখতাম ওই প্রেসিডেন্ট মহারাজের কাছে গেছি, অনেক সময় আমরা অদ্বৈত আশ্রম থেকে আমাদের ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম,
তিনি তখন কাঁকুরগাছিতে ভাইস প্রেসিডেন্ট। তো দেখছিলাম সারাক্ষণ ঠাকুরেরই কথা আলোচনা হতো, মজা ঠাট্টা হচ্ছে, কিন্তু আবার ঠাকুর ওরকমই আলোচনা হতো। তা বলো তো ঠাকুর ওইখানটা কী বলেছিলেন, তুমি বলো তো ওখানে কী ছিল, তবে একটু বই পড়া হলো, একটু ছোট্ট 2 লাইন গান হলো, এরকম কখনোই অন্য কোনো কিছু হচ্ছে না। ওর মধ্যেই আবার একটু মজাও হচ্ছে। তো ওনার যে সেবক ছিল সে একটু মোটা ছিল, ওকে মোটা বললে ওসব পচা খাবারটা দিত, মানে রেগে যেত। কিন্তু যদি একটু বলা হতো যে না বেশ অনেকটা কিন্তু আপনি স্লিম হয়ে গেছেন, তখন ও খুব ভালো ভালো সন্দেশগুলো দিত। মহারাজই শিখিয়ে দিতেন ওকে একটু এই কথাগুলো বলবে, ভালো সন্দেশ পাবে। তো এইসব মজা টজা হতো। আবার একটা ঘটনাতে খুব মানে এত সুন্দরভাবে একজন মহিলা, তিনি ওই গুরু দর্শন করতে এসছেন, উনি চলে আসছেন কলকাতা থেকে বিদেশে। তখন তো এত বিদেশ আসা যাওয়ার তো ছিল না, তো সুতরাং উনি এসে কিভাবে, দারোয়ান ছিল কি ছিল না, দরজা বন্ধ ছিল না হয়তো, চলে এসছেন সোজা একদম মহারাজের ঘরের কাছে কাঁকুরগাছিতে। আর দরজাটা তখন খোলা, শুধু পর্দা দেওয়া, পর্দার বাইরে দাঁড়িয়ে উনি বলছেন, সেবক তো খুব বিরক্ত, এত রাত্রে, বলছেন একটু গুরুদেবকে দর্শন করো। তো সেবক বলছে, গুরু কি ঘুমোবেন না কি ঘুমোবেন না, সবসময় গুরুদেব দর্শন করবে, এটা আবার কি, বলতে বলতে ওকে দমকাচ্ছেন। তখন মহারাজ বলছেন, আচ্ছা একটু আসতে দে, একটু দেখা করে যাক, ঠিক আছে। তখন সেবক বলল, দাঁড়ান বসুন, আপনাকে জামাটা পরিয়ে দিই। এখন খালি গায়ে তো দেখা করা যায় না, গেঞ্জি পরা ছিল, কিন্তু ও তাড়াতাড়ি করে গিয়ে টাঙানো ছিল মহারাজের যে পাঞ্জাবিটা, সেটা পরাতে গেছে, কিন্তু বোতামগুলো খোলেনি, দুটো উপরে বোতাম খোলা, বাকিগুলো বন্ধ। এবারে ওটা এসে নাকের উপরে আটকে গেছে, কিছুতেই নামছে না। আর মহারাজ চুপ করে দাঁড়িয়ে আছেন, হাতটা এরকম করে আটকে গেছে, আর ও টানছে। আর ভদ্রমহিলা ওইখান থেকে ফাঁক থেকে দেখে ছুটে চলে এসছেন, এসে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলছেন, এইভাবে কেউ জামা পরায়, মহারাজের দম বন্ধ হয়ে যাবে, মহারাজের কত কষ্ট হয়ে যাবে, সরো সরো। খুলে তারপর তাড়াতাড়ি করে বোতামগুলো টপটপ করে খুলে মহারাজকে পরিয়ে আবার বোতাম টোতাম লাগিয়ে দিলেন। সবাই হয়ে যাওয়ার পর মহারাজ বলছেন, তোমার জন্যেই তো পরা, আর তুমিই পরিয়ে দিলে। এখন যে এই জামাটা পরছিলাম তো তোমাকে দেখাবো না বলে, এখন সেটাই তুমি পরিয়ে দিলে। এই যে হাসি আনন্দর মধ্যে এই সাধু সঙ্গ, কিন্তু যতক্ষণ থাকা হয় জগতের কোনো কিছু মনেই পড়ে না। বীরেশ্বরানন্দজির সঙ্গে ছিলাম, মনেই পড়তো না যে জগৎ বলে কিছু আছে। নানান রকমের ঝগড়া চলছে, হইচই চলছে, কিন্তু কারুর গায়ে কোনো কিছু লাগছে না। তো ঠাকুর বলছেন, যখন তিনি মুক্তি দিবেন তখন সাধু সঙ্গ করিয়ে নেন। আমার যখন পাবার জন্যে যে ব্যাকুলতা, ওটাও করিয়ে দেন। তো সেই জন্যে বারবার করে প্রার্থনা করতে হয়, ঠাকুর তুমি আমাকে ব্যাকুল করে দাও, আমি যেন তোমাকে খুব করে ডাকতে পারি, সেই রকমভাবে তুমি ব্যাকুল করে দাও। তখন প্রতিবেশী জিজ্ঞেস করছেন, মহাশয় কীরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ, কাজ চলে গেলে সে কিভাবে কাজ খোঁজে। তখনকার দিনেও তো একটা কাজ চলে গেছে, বেচারি প্রত্যেকটা অফিসে গিয়ে খুঁজছে। সে রোজ অফিসে ঘুরে আর জিজ্ঞেস করে, এগা কর্ম খালি আছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাবো। আমাদের একটা খুব সুন্দর গল্প আছে যীশু খ্রিস্টের। তো উনি স্নান করছেন, এই ছেলে লোকটা এসে বলছে যে কি করে ঈশ্বরকে পাওয়া যায়, বলে ডুব দাও। যেই ডুব দিয়েছে ও চেপে ধরেছে, কিছুতেই জল নিতে পারছে না, অক্সিজেন, যখন ছটফট করছে ছেড়ে দিয়েছে। এই রকম যখন ইন্টেন্সিটি আসবে ভগবানকে পাওয়ার জন্যে, তখন তুমি পাবে। আর একটা আমাদের ইয়েতে শঙ্করাচার্য তাঁর ওই বিবেক চূড়ামণিতে খুব সুন্দর করে উনি লিখেছেন, দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দোধূয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্যত তমহম ন জানে। আমি অন্য কিচ্ছু জানি না তোমার স্মরণ ছাড়া। কেন? এই চতুর্দিকে আগুন লেগে গেছে, আর সেই আগুনের মধ্যে বেরোবার পথ আমি দেখতে পাচ্ছি না। দুর্বার সংসার দাবাগ্নি, এই সংসারটা দাবাগ্নির মতো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই মনে করতাম সব কেমন যেন।
আমি জ্বলে পুড়ে যাচ্ছি, আমার আর থাকতে পারছি না, একমাত্র তুমিই রয়েছ। ওই ছুটে ছুটে যাচ্ছেন, তা ওইটাকেই বলছে ঠিক ঠিক ব্যাকুলতা। পায়ের উপর পা দিয়ে বসে আছো, পান চিবোচ্ছ, কোনো ভাবনা নেই ঈশ্বরলাভ হবে। ঠাকুর বলছেন প্রতিবেশী সাধু সঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমন তেতো। এখন হচ্ছে পাষণ্ড মানে যার মধ্যে কোনো রকম সেন্সই নেই, সে তার কখনো হয় না। সাধুর সঙ্গে যারা যারা থাকে দেখবেন ওদের আরও বেশি গোলমাল হয়ে যায়। কেন কি, বড় বড় সাধুদের সঙ্গে রয়েছে এবং প্রচুর ভক্তরা দেখা করতে আসছে, ও তার মাধ্যমে ওর কাছে যাবে, ও ধীরে ধীরে রিফ্লেক্টেড গ্লোরিতে বাস্কিং করতে করতে যখন ও মনে করে আমি বলবো, আমি দেখা করিয়ে দেব, আমি কথা বলতে দেব, করতে করতে আরও ভুল হয়ে যায়। যারা একেবারে মন্দিরে পুজো করেন, বড় বড় মন্দিরগুলো, লোকেরা কত দূর থেকে আসে কিন্তু একটুও ভালো করে কথা বলে না। এখন এখানে এসছেন, ধীরে করে যাবেন না। আর তারপরে আমি দেখলাম কিছু কিছু মন্দিরে ওরা ভগবানের সামনেই বারবার যাতায়াত করছে, এটা নিয়ে গিয়ে ফুলটা দিল, এটা করে খাবারটা দিল, এসব করছে টচ্ছে। আমরা যে ভগবানকে দেখবো দেখতে পাচ্ছি না, ওই বিরাট একটা কালো মোটা শরীর ওর বারবার ঘুরে ঘুরে করছে। এখন ওর খেয়ালই হচ্ছে না যে আমি ভগবানকে আটকে রেখেছি। ওরা ভগবানের কাছে থাকা সত্ত্বেও, মন্দিরে দিন রাত পুজো করা সত্ত্বেও একটু এগোতে পারে না। সেই জন্যে মনটাকে খুব অ্যালার্ট রাখতে হয়, আমি কারোর কোনো রকম ডিস্টার্ব করছি না তো, ওইটি খুব খেয়াল রাখতে হয়, তা না হলে হয় না। ঠাকুর উদাহরণ দিচ্ছেন কমণ্ডলু। সাধু তো তীর্থযাত্রা করে এলো, কমণ্ডলুটা ওটা সাধারণত নিম কাঠ দিয়ে তৈরি করে, তো সেই জন্যে যেমন তেতো তেমনই তেতো থেকে গেল ওটার। আর সেই সাধু সঙ্গ করতে হলে সেই তার থেকে ভালো ফলগুলো নিতে হয়। এবার কীর্তন আরম্ভ হইয়াছে, গোস্বামী কলান্তরিকা গাইতেছেন। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা এরপরে আবার নতুন করে শুরু করব। আমরা যেমন করে শেষ করি, ভগবানকে প্রণাম জানিয়ে, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।